আসসালামু আলাইকুম। ইজি কুকিংয়ে সবাইকে স্বাগতম। ঘরে থাকা মশলায় বা ঘরোয়া উপায়ে পারফেক্ট ছোলার ডাল দিয়ে ডিম রান্নার রেসিপি শেয়ার করেছি আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করি অনেক উপকৃত হবেন। প্রথমে একটি বাটিতে 250 গ্রাম ডাল নিয়ে নিচ্ছি। ডালটা নেওয়ার পর আমরা এখানে পরিমাণ মতো পানি দিয়ে এই ডালটাকে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। এই ডালটা ভিজিয়ে রাখার কারণে কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখন আমরা এই ডালটাকে ভিজিয়ে রাখছি। 1 ঘন্টা পর আমরা ফিরে আসলাম। দেখুন ডালটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন আমরা এই ডালটাকে খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব কয়েকবার। তো ডালটাকে ধুয়ে নিচ্ছি আমরা এভাবে, যেন ডালের ভিতরে কোনো প্রকার ময়লা না থাকে। তোমাদের ডালটা ধোয়া হয়ে গেলে এখানে কড়াইতে পানি গরম করে এখন ডালটাকে দিয়ে নেব এখানে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে নিচ্ছে এখানে কেটে রাখা আলুর টুকরাগুলো। আলুটা যদি না দিতে চান তো সেক্ষেত্রে আলুটা স্কিপ করতে পারেন। তো ডালের পানিটা যখন ফুটে উঠতে শুরু করবে তখন আমরা এই পর্যায়টাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। তো কিছুক্ষণ পর আমরা ঢাকনাটাকে উঠিয়ে ডালটাকে চেক করে নেব যে ডালটা সিদ্ধ হয়ে গেছে কিনা। তো এখানে পুরোপুরি আমরা ডালটাকে কিন্তু সিদ্ধ করিনি, এখানে মোটামুটি 60 থেকে 70% মতো আমরা ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো আমাদের ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং চাপ দিলে ডালটা ভেঙে যাচ্ছে। তো এখন আমরা এই ডালটাকে চুলো থেকে নামিয়ে নেব। এখন আমরা অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেল গরম করে নিচ্ছি। এখন এর ভেতরে দিয়ে নেব আমরা 2টা শুকনো লঙ্কা, 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, এলাচ আর দিয়ে নেব লবঙ্গ। এখন আমরা দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আপনারা চাইলে এখানে পেঁয়াজ কুচিটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নেব এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, আর দিয়ে নিচ্ছি এখানে জিরা, এলাচ, দারচিনি একসাথে বেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। দিয়ে নিলাম শুকনো লঙ্কার পেস্ট, দিয়ে নেব একটু মশলা ধুয়ে নেওয়া পানি দিয়ে এখন আমরা এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে নেব সামান্য একটু হলুদের গুঁড়া। দিয়ে এখন আমরা এই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো এক্সট্রা মশলা আমি ব্যবহার করিনি। তো যে মশলাগুলো আমাদের হাতের কাছে থাকে সেই মশলাগুলো দিয়েই কিন্তু আজকে রান্নাটা আপনাদের দেখাচ্ছি খুব সহজভাবে। তো মশলাটা আমাদের প্রায় কষিয়ে নেওয়া শেষ। মশলাটা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে। তো এখন আমরা মশলাটাকে আরও 1 থেকে 2 মিনিট এইভাবে একটু ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা থেকে যখন পুরোপুরি তেল ছাড়তে শুরু করেছে তখন আমরা এই পর্যায়ে দিয়ে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা আলু এবং ডালগুলো। তো আলু এবং ডালগুলো দেওয়া হয়ে গেলে এখন আমরা এই মশলার সাথে এই ছোলার ডালটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমরা কিন্তু কোনো পানি ব্যবহার করছি না। এই পানিটা দিয়েই আমরা ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এখন আমরা এই ডালটা থেকে যখন একটু বলক উঠতে শুরু করবে তখন আমরা এই পর্যায়ে আবারও এই ছোলার ডালটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এখানে আমি 8 থেকে 10 মিনিট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। তো 10 মিনিট পর আমরা এখন ঢাকনাটাকে উঠিয়ে নেব। ঢাকনাটাকে উঠিয়ে নেওয়ার পর এখন আমরা এই ডালটাকে নিচে থেকে একটু নেড়ে দিচ্ছি যাতে ডালটা ধরে না যায়। তো আমাদের ডালটা কষিয়ে নেওয়া কিন্তু প্রায় শেষ। পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। তো পানিটা যেন পুরোপুরি শুকিয়ে যায় সেদিকে আমরা খেয়াল রাখব। তো এখন আমরা ডালটা থেকে যখন পুরোপুরি পানিটা শুকিয়ে যাবে, তো দেখুন ডালটা কিন্তু আবার নিচে থেকে ধরে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। তো আমাদের ডালটা কষিয়ে নেওয়া শেষ, পানিটাও টেনে এসেছে। তো এখন আমরা এই পর্যায়ে আরেকটু ডালটাকে নাড়া দিয়ে এখন আমরা এর ভিতরে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে গরম পানি, যাতে একটু ডালে ঝোল থাকে। তো এখানে পানিটা অ্যাড করে দিয়ে নিচ্ছি। দিয়ে এখন আমরা এটাকে আবার একটু মিশিয়ে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত বলক উঠে আসে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো ডালটা থেকে যখন বলক উঠতে শুরু করেছে তখন আমরা এই পর্যায়ে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি এবং ডিমগুলোকে আমি সামান্য একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিয়েছিলাম। তো দেওয়ার পর এখন আমরা উপর থেকে দিয়ে নিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, যাতে স্মেলটা খুব ভালো আসে। তো দিয়ে এখন আমরা 1 থেকে 2 মিনিটের মতো এটাকে জাল করে তারপরে আমরা ছোলার ডালটাকে চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন কত সহজেই কিন্তু ঘরোয়া উপায়েই হয়ে গেল আমাদের এই মজাদার ছোলার ডাল দিয়ে ডিম রান্না। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।